প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত অধ্যায় ৮ ত্রিকোণমিতি এই চ্যাপ্টার থেকে সিলেট ক্যাডেট কলেজের একটা সৃজনশীল আমরা সমাধান করব। এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:4:6, মানে একটা ত্রিভুজের যে তিনটা কোণ থাকে কোণগুলো অনুপাত দেওয়া আছে। আর এখানে প্রশ্ন বলছে বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমরা যখন দেখব কোনো প্রশ্নে অনুপাত দেওয়া থাকে, কোণের অনুপাত দেওয়া থাকে, তখন অনুপাতগুলোকে আমরা x গুণাকারে ধরে নেব। মানে অনুপাত দেওয়া আছে 2:4:6, তাহলে আমরা ধরে নেব প্রথম কোণ 2x, দ্বিতীয় কোণ 4x, তৃতীয় কোণ হচ্ছে 6x। মানে প্রত্যেকটার সঙ্গে আমরা x গুণ করে দেব যদি অনুপাত আকারে দেওয়া থাকে। এরপর আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা তিনটা কোণের যোগফল লিখব 180। এবার আমরা সমাধান করে x বের করে ফেলব, আর x বের হলেই যে কোনো কোণের মান বের করা যাবে। তাহলে আমরা প্রথমে লিখব ধরি ক্ষুদ্রতম কোণ। ধরি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ হচ্ছে সবথেকে ছোট যে মানটা 246, তাহলে এখানে হবে 2। তাহলে ধরি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ সমান 2x। 2x রেডিয়ান, কারণ রেডিয়ানে নিতে বলছে এজন্য সরাসরি আমরা রেডিয়ানে লিখে ফেলবো। বলছে বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করতে বলছে, ডিগ্রিতে না। স্যার রেডিয়ানে সি দ্বারা প্রকাশ করা। হ্যাঁ, ত্রিভুজটির মধ্যম কোণ। মধ্যম কোণ হচ্ছে 4x, তাহলে 4x এর পাওয়ার c মানে রেডিয়ান। এরপর হচ্ছে এবং ত্রিভুজটির বৃহত্তম কোণ। বৃহত্তম জায়গা উচ্চতম কে দেব। বৃহত্তম মানে সবথেকে বড় 6x। বৃহত্তম কোণ সমান 6x রেডিয়ান। এখন লিখবো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। তাহলে ডিগ্রির মাধ্যমে জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু রেডিয়ানে কি লিখবো? পাই। পাই মানে তো 180 ডিগ্রি, ডিগ্রিতে 180, রেডিয়ান হচ্ছে পাই, তাহলে এখানে লিখবো পাই রেডিয়ান। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান। এখন এই যে তিনটা কোণ আমরা যোগ লিখে দেব, বা 2x রেডিয়ান প্লাস 4x রেডিয়ান প্লাস 6x রেডিয়ান সমান পাই রেডিয়ান। তিনটা কোণের সমষ্টি এখানে তিনটা কোণ দেওয়াই আছে, তার সব যোগ করে দেব। যোগ করলে কত হয়? 2টা 4, 2 4 6 আর 6 12, তাহলে 12x রেডিয়ান। 12x রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান। এরপর লাইনে আমরা ভাগ করে দিব, মানে x রেডিয়ান ইকুয়াল পাই বাই 12 রেডিয়ান। কারণ এখানে 12 গুণাকার আছে, ওটা কি ভাগ হবে, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম পাই বাই 12 রেডিয়ান। তো আমাদের বের করতে বলছে বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তো বৃহত্তম কোণ এখানে কোনটা? এই যে 6x রেডিয়ান। তাহলে এখানে x এর জায়গায় এই মানটা বসে দিলে হয়ে যাবে। তাহলে লিখব সুতরাং বৃহত্তম কোণ সমান 6x রেডিয়ান সমান 6 ইনটু, আর এখানে x এর মান হচ্ছে পাই বাই 12, তাহলে এখানে পাই নিচে হচ্ছে 12, এই হচ্ছে রেডিয়ান। তো কাটাকাটি করলে কি আসে? 6 দ্বারা 12 কে কাটলে নিচে আসে 2, এটা কাটাকাটি করলে 2 আসে, তার মানে উপরে পাই নিচে হচ্ছে 2 আর রেডিয়ান। এটাই आंसर।
যদি বলে ক্ষুদ্রতম কোণ কত, তাহলে এই যে 2x এর জায়গায় x এর মান বসিয়ে দেব। যদি বলে মধ্যম কোণ কত, তাহলে এখানে x এর জায়গায় মান বসিয়ে দেব 4x এর। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারের উদ্দীপকে বলা হয়েছে f of θ সমান sin θ এবং g of θ সমান cos θ। আর প্রশ্নের ভিতরে বলছি 8 f of θ হোল স্কয়ার প্লাস 3 g of θ হোল স্কয়ার সমান 7 হয়। যদি এই মান সমান 7 হয় তবে প্রমাণ করো tan θ সমান প্লাস মাইনাস 2। মানে আমাদের এখানে যেটা দেওয়া আছে, এখানে উদ্দীপক থেকে sin θ cos θ বসাবো, বসায় সমাধান করব, সমাধান করে θ বের করব। আর θ বের করতে পারলে ধরো θ এর মান 30 ডিগ্রি আসছে বা সামথিং কিছু একটা আসছে, তখন এখানে আমরা tan এর সঙ্গে মানটা বসাই দেব, তাহলে এটা বের হয়ে যাবে। তারপর আমাদের সমাধান করতে হবে, তো সমাধান আমরা তো করে আসছি। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা শুরু করি। সলিউশন 8 থাকবে f of θ এর মান কত, sin θ, তাহলে এখানে লিখবো আমরা sin θ, কিন্তু হোল স্কয়ার, তাহলে এখানে লিখবো sin স্কয়ার θ। ঠিক আছে, এই যে 8 থাকলো f of θ sin θ হোল স্কয়ার স্কয়ার বসিয়ে দিলাম। পরেরটা কত হবে 3। এবার g of θ কত cos, তাহলে cos লিখে হোল স্কয়ার, তাহলে কি cos স্কয়ার θ সমান সমান 7। এখন এই লাইনটা এরকম অঙ্ক করে আসছে ভাই। তো এখানে আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে, একটা আছে sin আর একটা আছে cos। তাহলে আমাদের একটা অনুপাত আনতে হবে, ভাই sin এ না হয় cos এ। তো স্কয়ার আকারে আছে, সরাসরি আমরা আনতে পারবো। sin স্কয়ার মানে 1 cos স্কয়ার, আর cos স্কয়ার মানে 1 sin স্কয়ার। তাহলে আমরা sin স্কয়ারকে রাখি, cos স্কয়ারকে চেঞ্জ করে ফেলি। তুমি যে কোনো একটা রাখতে পারো, আর এটাকে তুমি চেঞ্জ করতে পারো, সমস্যা নেই। তো আমি sin কে রেখে দিলাম, তাহলে বা 8 sin স্কয়ার θ প্লাস, এরপর হচ্ছে 3 cos স্কয়ারের জায়গায় লিখব 1 sin স্কয়ার θ সমান সমান 7। তো এবার আমরা গুণ করে ফেলি, 8 sin স্কয়ার θ 3 দ্বারা গুণ করলে 3 1 3 হবে, আবার 3 দ্বারা sin কে গুণ করলে 3 sin স্কয়ার θ, আর এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, আর ওই 7 এই পাশে আছে, এই পাশে আনা দরকার নয়, এই পাশেই থাক 7। এরপরে দেখো 8 sin স্কয়ার, এখানে -3 sin স্কয়ার, তার মানে কি 8টা থেকে 3টা বাদ যাবে, তারপরে থাকবে 5টা, মানে 5 sin স্কয়ার θ, 5 sin স্কয়ার θ। এই এখানে +3, এর সাইড চেঞ্জ করি, +3 ওই পাশে নিলে মাইনাস হবে, তাহলে 7 3। তো পরের লাইনে কি পাচ্ছি, 5 sin স্কয়ার θ ইকুয়াল 4 থেকে 7 থেকে 3 বাদ দিলে 4 আসে। এরপরে 5 গুণ আছে, ওটা ভাগ করে দেব, তাহলে sin স্কয়ার θ সমান সমান 4/5। তো পরের লাইন কি পাবো, sin θ সমান √4/5, কারণ আমাদেরকে এই পাশে স্কয়ার আছে, এই ওই পাশে গেলে কি হয় √5, আর প্লাস মাইনাস হবে, শুরুতে হবে প্লাস মাইনাস রুট হবে। তো sin θ সমান কত পাচ্ছি, প্লাস মাইনাস, এটাকে লেখা যায় রুট, আলাদা করে লিখলে √4/5। তো sin θ সমান প্লাস মাইনাস, উপরে 2 নিচে হচ্ছে √5, কারণ 4 কে রুট করলে 2 আসে, আর নিচে √5, √5 কে ভাঙানো যায়। তো আমরা sin θ এর মানটা বের করে ফেলছি। তো এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি θ সমান, এই sin ওই পাশে গিয়ে sin ইনভার্স হয়, sin ইনভার্স হয়, অথবা এটা কাজ করা যায়। আচ্ছা, এর সরাসরি লিখে ফেলি, sin θ ওই পাশে গিয়ে sin ইনভার্স হয়, তাহলে sin ইনভার্স প্লাস মাইনাস 2/√5 এইভাবে লিখব। লিখলে হবে না, কারণ এটা ইনভার্স ইন্টারমিডিয়েট আছে, তোমাদের আলোচনা নেই, ওটা মান নাও দিতে পারবে। আমরা দুই ভাবে চিন্তা করি, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। তাহলে হয় sin θ সমান ইকুয়াল 2/√5, sin সমান √5। তাহলে এখান থেকে θ বের করলে কি করতে হবে, θ বের করলে কি করতে হবে, sin একটা ডিগ্রি লিখতে হবে, রাইট? তো sin কত ডিগ্রি বসালে 2/√5 হয়, এটার জন্য কিভাবে করবা, ওই যে শিফট দিবা, sin দিবা, আর এই মানটা লেখো কত ডিগ্রি আসে। আমার তো sin কত ডিগ্রি বসালে 2/√5 আসে, কিভাবে করব, শিফট বসাবো,
সাইন বসাবো আর এই যে উপরে মানটা বসাবো। স্যার ঠিক আছে নাকি দেন তো শিফট সাইন হ্যাঁ 2/√5 কত আসে, কত ডিগ্রি আসে, 63 না বল কত আসছে 63 63.43 দুই পাশ থেকে সাইন বাদ, তাহলে থিটার মান পাচ্ছি কত 63.43 ডিগ্রি। আর এবার মাইনাস দিয়ে করলে কি আসবে, মাইনাস দিয়ে করলে কি আসবে, অথবা আচ্ছা এটুকু করে করি, আচ্ছা তাহলে হয় প্লাস দিয়ে করলাম এবার, অথবা মাইনাস দিয়ে করব, অথবা sin থিটা সমান -2/√5। এবার বলো sin কত ডিগ্রি এই মান আসে, sin কত ডিগ্রি এই মান আসে, sin -63.43 আচ্ছা ঠিক আছে, তাহলে এত ডিগ্রি বসালে এই মানটা আসে, দুই পাশে sin বাদ দিলে থিটা সমান -63.43 ডিগ্রি। তাহলে দুই ক্ষেত্রেই একই রকম মান আসছে, শুধু প্লাস আর মাইনাস। আচ্ছা তো আমাদের এখন প্রমাণ করতে বলছে কি tan থিটা সমান +-2, তাহলে আমরা কি লিখবো, এটা তো এটা কি প্রমাণ করতে বলছে, লেফট থেকে রাইট আনতে বলছে, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড tan থিটা সমান সমান tan থিটার মান কত +-63.43 ডিগ্রি। এখন ক্যালকুলেটর করো কত আসে, দেখবা যে 2 আসবে, +-2 আসবে। স্যার ডাইরেক্ট tan থিটা সমান নাকি 3 10 দিয়ে ডাইরেক্ট লিখবা, 10 দিয়ে এই মানটা লিখবা।